হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে চিনে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি ইনসান মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাতে হাত পাও চোখ নাক কান এগুলো বিভিন্ন কাজে আমাদের দরকার হয়, কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছেন বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদা দাও। আল্লাহ তাআলা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, ভাত মাছ আহার নিদ্রা খানা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও। একটা কুকুরও তো খায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়। এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা। এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুরি কাইটা পড়বে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা, নাই তো কবরে বুঝবা কেন লাভ। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর খতিয়ান নম্বরে বুঝাই, এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝাই দেব, আখিরাতে বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ না, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, এই যে পরিষ্কার কোরআন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলা সুজুদে, সেজদার দিকে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, কিন্তু আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান প্রিয় ভাই আমার জন সবার কাছে অনুরোধ, বাবারাও আপনারা যারা 70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন, অথচ আজও আল্লাহ তাআলা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে, দয়া করে নিজের উপর রহম। আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন সুদ খাবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ওজনে কমবেন? 70 বছর বয়স, আর কত নারী দেখবেন, ছবি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা, চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেট, এমন সুন্দর হায়াত, বিড়ি খেতে খেতে শেষ। আল্লাহর কথা যে সরাসরি শুনলো, সে আল্লাহর কথা যার কাছে পৌঁছলো, আল্লাহ বলেন তোমাদেরকেও মুত্তাকি বানাবো, তাদেরকেও মুত্তাকি বানাবো, শর্ত হইল পুরা প্রেসক্রিপশন ফলো করতে হবে। আমার একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা, আমি আরে বেটা আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এজন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো একটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গোনা ধরবার টাইম তো নাই।